ইতিমধ্যেই আবহাওয়ার খামখেয়ালিপনা লক্ষ্য করা যাচ্ছে। ডিসেম্বরের শেষ, কিন্তু একেবারে শীত উধাও, শীতের দেখা প্রায় নেই বললেই চলে। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে, বর্ষ শেষেই পারদ নামার সম্ভাবনা রয়েছে। আগামী বুধবারের মধ্যে 5 ডিগ্রি পর্যন্ত পারদ নামার সম্ভাবনা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কলকাতায় তাপমাত্রা 14 ঘরে বা তার নিচেও চলে যেতে পারে। ঠিক কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, জানবো। কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি আমাদের আবহাওয়া পরিমণ্ডল থেকে যে শীতের ভাবটা দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গা থেকে একেবারে উধাও। তবে তার মধ্যেও যেটা আশার বাণী বলা হচ্ছে যে আগামী 24 ঘন্টায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। সোমবার পর থেকে তাপমাত্রা আরো কিছুটা নামবে। মানে এখন যে তাপমাত্রা চলছে, আজকেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি উপরে। সেই পরিস্থিতিটা আগামী সপ্তাহে কিছুটা বদল হতে পারে। বর্ষ শেষ বা বর্ষার শুরুর সময়টায় শীতের আমেজ কিছুটা ফেরার সম্ভাবনা, এবং তারপরে ধাপে ধাপে পারদ নামার একটা সম্ভাবনা রয়েছে। এবং বর্ষ বরণের সময় এই পারদ 14 ডিগ্রি আশেপাশে থাকবে কলকাতায়। ধন্যবাদ অরিত্রিক। শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। সকাল 7টা নাগাদ লেক অ্যাভিনিউয়ের একটি বহুতলের ওপরের তলার ফ্ল্যাটে আগুন লেগে যায়। আতঙ্কে আবাসনের বাসিন্দারা তারা রাস্তায় নেমে আসেন। আশপাশের বহুতলেও আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের 2টি ইঞ্জিনের ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও কি থেকে আগুন লাগলো তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এবার ঘটনাস্থল টালিগঞ্জ থানার অন্তর্গত 25 নম্বর লেক অ্যাভিনিউয়ের একটি বহুতল। আমরা যেখানে রয়েছি, এই 5 তলার এই যে ঘরটি রয়েছে, সেই ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে এবং এখানকার বাসিন্দারা সেই সময় কেউ ছিলেন না। পাশের থেকে কিন্তু অনেকে দেখতে পান যে একেবারে 5 তলা থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং আগুন দেখা যাচ্ছে। তৎক্ষণাৎ তারা দমকলে খবর দেন। দমকল কর্মীরা ঘটনাস্থলে আসেন। দমকল সূত্রে যেটা খবর, যে মোট 2টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে কাজ শুরু করেন। ভেতরের যে ছবি দেখাতে বলবো দীপ্তেন্দু চক্রবর্তীকে, সেই ছবি, ভেতরের সমস্ত কিছু কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এই আগুন লাগার ফলে স্বাভাবিকভাবে পাশাপাশি যেসব বহুতল রয়েছে সেই সব বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে সেই আগুন নেভানোর চেষ্টা চালান এবং পরবর্তী ক্ষেত্রে সেই আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হয়েছে। কিন্তু কিভাবে আগুন, সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি কোনো রকমের আগুনের ফুলকি থেকে সেই আগুন ছড়িয়ে পড়েছিল, সেই বিষয়টা ফরেন্সিক বিশেষজ্ঞরা আসার পর তা পরীক্ষা নিরীক্ষার পরে স্পষ্ট হবে। যদিও এই আগুন লাগার ফলে পাশাপাশি বহুতল এবং এই বহুতলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা 2-এর চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হয়েছে, তেমনটাই দমকল সূত্রে খবর। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।